গেল ১৯শে এপ্রিল ভারতে শুরু হয় এবারের লোকসভা নির্বাচনের মহাযজ্ঞ। প্রায় দেড় মাসের এই নির্বাচন শেষ শনিবার। দীর্ঘ এই লড়াইয়ে এবারের পালা কার হাতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের শাসনভার, নাকি হ্যাট্রিক গড়তে যাচ্ছেন বিজেপির কর্ণধার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? এ নিয়ে বাড়তি আগ্রহ জনমনে। ভারতীয় গণতন্ত্রের ইতিহাস বলছে, ভোটের প্রকৃত ফলের সঙ্গে বুথ ফেরত বা জনমত সমীক্ষার পূর্বাভাস সবসময় মেলে না, যদিও মিলে যাওয়ার নজিরও কম নেই। ভোটের আগে জোরে সোরে শোনা যায় গেলবারের মতো এবারও সহজেই জয়লাভ করবেন মোদী। একাধিক জরিপও তাই জানান দেয়। কিন্তু প্রথম দফায় পড়ে মাত্র ৬৩% ভোট। এতেই যেন সব জরিপ হাওয়ায় মিলিয়ে গেল। নির্বাচনের শুরুতে মোদীর এনডিএ জোট ৪০০ আসন বাগিয়ে নিতে কোমর বেঁধে নেমেও খুব একটা কাজে দেয়নি। ভোটের হার সেটাই জানান দিচ্ছে। বিরোধী শিবিরের পাশাপাশি সাধারণ মানুষ বলছেন, ভোট টানতে রাজনৈতিক স্ট্যান্ডকে বেছে নিয়েছেন মোদী। এ অবস্থায় মোদী ম্যাজিক ফিগার ২৭২ অতিক্রম নিয়েও সন্দেহ বিশ্লেষকদের। সব মিলিয়ে এবারের নির্বাচন মোদীর জন্য বড় একটা চ্যালেঞ্জ বলছেন অনেকেই। বিরোধী ইন্ডিয়া জোট বেশ শক্ত অবস্থানে এবার। ফলাফলের আগেই প্রধানমন্ত্রী হিসেবে রাহুল গান্ধীর নাম ঘোষণা করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। রাহুলকেই প্রধানমন্ত্রী হিসেবে যোগ্য প্রার্থী বলে মনে করেন তিনি। এছাড়া ইন্ডিয়া জোটের ঘরে ২৭২টির বেশি আসন ঢুকবে বলেও দাবি করেছেন দলটির নেতাকর্মীরা। পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের প্রায় ৯৬ কোটি ১০ লাখ ভোটারের রায়ে নির্ধারিত হবে দক্ষিণ এশিয়ার অন্যতম পরাশক্তির ভবিষ্যৎ, যার জন্য চোখ রাখতে হবে আগামী ৪ জুন পর্যন্ত। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।